মেয়েদের কবরের আযাবের ঘটনা, অর্থাৎ নারীর কেন 5 টুকরা কাফন আর পুরুষের কেন 3 টুকরা কাফন। আপনারা জানেন আমাদের মধ্যে আমরা ইন্তেকাল হয়ে গেলে আমাদেরকে ছেলেদের 3 টুকরা কাফন দেওয়া হয়, মেয়েদের 5 টুকরা কাফন দেওয়া হয়। কেন দেওয়া হয় এই বিষয়ে কবি আমার লিখছেন, আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামের এই ঘটনা আমি আপনাদের মাঝে বলছি। বাচ্চারা মন দিয়ে তোমরা শুনবে। এই গজলটার শেষে আমি একটা প্রশ্ন ধরব, যে উত্তর দিতে পারবে তার জন্য আমি একটা কলম উপহার দেব। ঠিক আছে তো? ওই জন্য মন দিয়ে শুনবে। প্রশ্নটা কিন্তু আমি শেষে করব। নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন? নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান? কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান? নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান? কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান? জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেয়ো না, বলছে তোমায় রব্বানা। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেয়ো না, বলছে তোমায় রব্বানা। ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না, ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না। চোর পুলিশের খেলা খেলাই যেন আর সে আলা, না খেলে গন্ধম হাওয়া সোনার নবী কি পেতাম? না খেলে গন্ধম হাওয়া সোনার নবী কি পেতাম? নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান? আল্লাহ পাক আল্লাহ তাআলা আদি পিতা আদি মাতাকে সৃষ্টি করে জান্নাতে প্রবেশ করালেন, জান্নাতি পোশাক পরালেন, বললেন জান্নাতে যত নাজ নিয়ামত সবকিছুই ভোগ করো, তবে অমুক গাছের ধারে কাছেও যেন যেও না। কিন্তু তারা একটা সময় শয়তানি ওয়াসওয়াসায় চলে গেলেন, সেই ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে নিজের শরীরের বস্ত্রগুলো পড়ে গেল, তারা উলঙ্গিনী হয়ে গেলেন। কি ঘটনা ঘটেছিল দেখো শেষে গেল ফেসে শয়তানের কাছেতে, না বুঝে ভুল বসতে। দেখো শেষে গেল ফেসে শয়তানের কাছেতে, না বুঝে ভুল বসতে। আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে, আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। উলঙ্গ হয়ে গেল লজ্জা বড়ই পেল, বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে চাই তখন, বৃক্ষের দ্বারে গেলে তারা বৃক্ষ সরে চাই তখন। নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন? কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান? আল্লাহ এতটাই নারাজ হয়েছেন যে বৃক্ষের কাছে গিয়ে নিজের শরীর ঢাকতে চাইছেন, সেই বৃক্ষ সরে সরে চলে যাচ্ছে। তো একটা সময় গিয়ে তানারা একটা গাছের পাতা দিয়ে শরীর আবৃত করলেন। কি সেই গাছ আমি এই গজলের মাধ্যমে বলছি, আপনারা শ্রবণ করুন। তার আগে বলবো আমার মহব্বতের যারা ভাইজানেরা আছেন, এসেছেন গজল শোনার জন্যই এসেছেন, তাদের কাছে অনুরোধ করব যদি সম্ভব হয় একটু নবিয়ানা মাহফিলে বসবেন। সামনে না আসলেও যেখানে আপনাদের জায়গা পেছনে ওদিকে বসলে বসতে পারেন, কেননা দাঁড়িয়ে থাকলে অনেক সময় আপনাদের কষ্ট হয়ে যাবে শীতের সময়। যদি একটু সম্ভব হয় মন দিয়ে বসুন, সেই যখন শুনতেই এসেছেন মন দিয়ে শুনুন, বসে শুনুন, তাহলে তো দেখবেন যখন আমার আম্মা জানেরা যারা আছেন, একটু উদ্ধৃতি দিয়ে একটা কথা বলছি, যখন দেখবেন মুরগির বাচ্চা ফোটায় তার জন্য কি করে, একটা ছোট কোন একটা পাত্রে কয়েকটা ডিম রেখে সেটাতে মুরগি অনেকদিন ধরে তা দেয়। ঠিক আছে? তো একটা সময় দেখা যায় যে মুরগিগুলো মানে ডিমগুলো ঠিকমতো তা পায়, সেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটে, আর যেগুলো বাইরে পড়ে যায় সেগুলো থেকে বাচ্চা ফোটা তো দূরের কথা, একটু ভেঙে যদি তার গন্ধ শোকা হয় একেবারে দুর্গন্ধ পচা,
ওই জন্য ঠিক যেমন নবিয়ানা মাহফিল এখানে বসলে তো তবেই আপনি জান্নাতের অন্তর্ভুক্ত হবেন, বাইরে বসলে তো সেই রকম মর্যাদা পাওয়া যাবে না। ওই জন্য আপনারাই অর্থ দিয়ে খরচ করে সাজিয়েছেন জান্নাতি বাগান, কেনই বা বাইরে দাঁড়িয়ে কষ্ট হবে। একটু অনুরোধ করছি আস্তে আস্তে ভিতরে চলে আসুন। তারপরে ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখলো, শুনুন। ইজ্জত ঢাকিল মান বাঁচালো জান্নাতের এক আঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ। ইজ্জত ঢাকিল মান বাঁচালো জান্নাতের এক আঞ্জির গাছ, তাই শুকরিয়া জানালো আজ। আটটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5, আটটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5। সেই 5 দিনের ব্যবধান নারী পুরুষের কাফন, বলো সুবহানাল্লাহ। সেই 5 দিনের ব্যবধান হাদিস কোরআনে প্রমাণ, নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম। নারী পুরুষ হয় না সমান, দেখো দুনিয়া তামাম। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। তো শুনলেন এই কথা, এবার চলুন বুঝতে পারলেন যে কেন 5 টুকরা কাফন এবং 3 টুকরা কাফন দেওয়া হয়। হ্যালো চেক, হ্যালো টেস্টিং, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক 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 চেক, হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো। তো যে কথা আমি বলছিলাম, যেটা ছিল মোটামুটি তাও চালানো ছিল, কিন্তু ওটা করে দাও। যে কথা বলছিলাম, যখন আপনারা বুঝতে পারলেন যে কেন আমরা 3 টুকরা কাফন করি ছেলেদের জন্য এবং মেয়েদের 5 টুকরা দেওয়া হয়। এবার দেখুন, যখন আমাদের মধ্যে কেউ ইন্তেকাল হয়ে যায়, সবকিছু আমরা ছেলেরাই করি, সবকিছু আমরা ছেলেরাই করি। কবর করি আমরা, তাকে লাশ কাঁধে করে আমরা ছেলেরা নিয়ে যাই কবরে, আমরাই নামি। তো মায়েদের তো একটু মনে সাজ জাগে, তাই তো আমার ছোট্ট মেয়েটা মরে গেল, তাকে একটু আমি আদর করে মানে কবরে রাখতে পারবো না, তার কবরটা আমি খুঁড়তে পারবো না? না, আপনি পারবেন না। কেন পারবেন না? কবি লিখছেন, শুনুন। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। বলো এ কেমন হলো নিয়ম, নারী মাটি দেবে না, গোরস্থানে যাবে না। মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না, মায়ার হৃদয় মাইয়া দেখে কান্না তাদের থামে না। দিতে গেলে মাটি করিবে কান্না কাটি, দিতে গেলে মাটি করিবে কান্না কাটি। কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান, কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। শুধু তাই নয়, আরো কি কারণে মেয়েদের যেতে দেওয়া হয় না? বেঁকে আলে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। বেঁকে আলে কখনো ভুলে যদি নারীর কাপড় সরে যায়, গোরস্থানে গিয়ে ভাই। কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই, কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হাই। হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা, বলো সুবহানাল্লাহ। হবে রে অনেক গোনা মাটি দিতে তাই মানা। করে বর্ণনা আজ শোনো না প্রথমে মেহান্নান, করে বর্ণনা আজ শোনো না প্রথমে মেহান্নান। নারীর 5 টুকরা কাফন, পুরুষের 3 হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময়, দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময়, দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময়। খোদার
সৃষ্টি নূরের ফুল খোদার সৃষ্টি নূরের ফুল ফুটিল মরু সাহারায় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় খোদার সৃষ্টি নূরের ফুল খোদার সৃষ্টি নূরের ফুল ফুটিল মরু সাহারায় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় জাহানের বাদশা নবী এলো আজ ধরায় ফারিস্তারা পাগল পারা সেই নূরের মায়ায় ফারিস্তারা পাগল পারা সেই নূরের মায়ায় দো জাহানের বাদশা নবী এলো আজ ধরায় ফারিস্তারা পাগল পারা সেই নূরের মায়ায় ফারিস্তারা পাগল পারা সেই নূরের মায়ায় আধার ভুবন আলোকিত আধার ভুবন আলোকিত নূর নবীজির সিলাই দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় খোদার সৃষ্টি নূরের ফুল খোদার সৃষ্টি নূরের ফুল ফুটিল মরু সাহারায় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় জন্ম নিয়ে কাঁদিছে দেখো নবী দয়াময় গুনাহগার উম্মতের লাগি পড়িয়া সিজদায় গুনাহগার উম্মতের লাগি পড়িয়া সিজদায় জন্ম নিয়ে কাঁদিছে নবী জন্ম নিয়ে কাঁদিছে দেখো নবী দয়াময় গুনাহগার উম্মতের লাগি পড়িয়া সিজদায় গুনাহগার উম্মতের লাগি পড়িয়া সিজদায় মোদের লাগি কাঁদেন নবী মোদের লাগি কাঁদেন নবী আজ শুয়ে মদিনায় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় দুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় পেলে দিদার আর কিছু চাই না দুনিয়ায় স্বপ্নে হলেও দাও না দেখা নবী গো আমায় স্বপ্নে হলেও দাও না দেখা নবী গো আমায় পেলে দিদার আর কিছু চাই না দুনিয়ায় স্বপ্ন হলেও দাও না দেখা নবী গো আমায় স্বপ্নে হলেও দাও না দেখা নবী গো আমায় অধম ইউনুস ধন্য হবে অধম ইউনুস ধন্য হবে নবী গো পেলে তোমায় তুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় তুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় খোদার সৃষ্টি নূরের ফুল খোদার সৃষ্টি নূরের ফুল ফুটিল মরু সাহারায় তুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় তুলছে নবী দোলনায় সুবহ সাদিকের সময় নারে তাকবীর একটু মহব্বতে নারে তাকবীর আলহামদুলিল্লাহ চলো ছোট করে তোমাদের সাথে একটা গজল বলে নেই তারপরে আবার অন্য গজলে যাব তবে ছোট করে বলবো যেহেতু আগের গজল তোমরা জানো নবী রওজা শরীফ দিদার দাও গো আরো জোরে
ধরে সবাই মিলে বলো, সবাই মিলে বললে আরো সুন্দর হবে। আচ্ছা দেখবো এবার কি ভালো করে গাইছে, তাকে আমি একটা উপহার দেব। দেখি আপনি একটু দেখবেন তো, আমাদের ইমাম সাহেব হুজুর তিনি আছেন, আপনি একটু দেখবেন, জাস্ট ফলো রাখবেন কে ভালো করে জোরে জোরে সুরে সুর মিলিয়ে গাইছে, তাকে আমি একটা উপহার দেব। নবী রওজা শরীফ দিদার দাও গো, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, রওজায় ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ, মাশাআল্লাহ আরো সুন্দর হবে। নবী রওজা শরীফ দিদার দাও গো, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালিম মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ওগো প্রভু রব্বানা, ওগো প্রভু রব্বানা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী রওজা শরীফ, মাশাআল্লাহ ফাইনাল চান্স কিন্তু। নবী রওজা শরীফ দিদার দাও গো, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখি আমাদের উস্তাদ হুজুর তিনি কি বলেন। শারমিন খাতুন কে আছে? শারমিন খাতুন, হ্যাঁ সত্যি এই মেয়েটা খুব সুন্দর জোরে জোরে গেয়েছে। এসো বোন আমার এদিকে এসো সাইডে, আলহামদুলিল্লাহ। জি জি ওগো মা জানি, হ্যাঁ করে নি গলাটা। আচ্ছা আমার ওই বোনটা আসে, তাকে একটা উপহার আমরা দেই আমাদের তরফ থেকে। এই তো এসো এই সাইডে এসো।
আলহামদুলিল্লাহ। বোন নামটা কি? সুলতানা। আলহামদুলিল্লাহ। আব্বা জানের নাম? শাহজাহান। আচ্ছা, এই গ্রামের বাড়ি তো? মাশাআল্লাহ। এই নাও, পড়াশোনা করো, দোয়া করি তোমরাই আমাদের ভবিষ্যৎ। যেহেতু এর পরে লেখাপড়া শিখবে, আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে, তো আমরা সকলে এই গ্রামের প্রত্যেকটি সন্তানের জন্য দোয়া করি। চলুন এবার আমাকে যেগুলো লিখে লিখে দিয়েছেন সেগুলো তো না বললে হবে না, আর আমার ভাইজান একটা বলছেন ওটাও আমি বলবো। এখন আমি বলতে যাচ্ছি, আপনারা জানেন ফিলিস্তিন ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, এখনো পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর দেখতে পাই। তো আল আকসা আমাদের প্রথম কিবলা, সেই বিষয়ে আপনাদের মাঝে বলছি, এবং বাবরি মসজিদ নিয়েও একটু বলতে বলেছেন, আমি সময় পেলে বলবো। এখন এটা ছোট করে বলছি, শুনুন। তোলো তাকবীর উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল কুদুস করতে হবে মোদের উদ্ধার। তোলো তাকবীর উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল আকসা করতে হবে মোদের উদ্ধার। ইহুদিরা মুমিনের উপর বারে বার কেন বলো করবে এমন নির্মম বিচার। ফিলিস্তিনের উপরে চরম অত্যাচার, ইসরায়েলের নিপীড়ন তাদের উপর। অত্যাচারে ইহুদিরা ভাঙলো বাড়ি ঘর, মা বোন হলো খুন করলো ব্যভিচার। তোলো তাকবীর উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল আকসা করতে হবে মোদের উদ্ধার। ইহুদিরা মুমিনের উপর বারে বার কেন বলো করছে এমন নির্মম বিচার। প্যালেস্টাইন কান্ট্রি ছিল মুসলমান, আরবের হাত থেকে ছিনিয়ে নেয় বেঈমান। মসজিদুল আকসার উচ্চ মাকাম গড়েন হযরতে আদম নবী সুলাইমান। তোলো তাকবীর উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল আকসা করতে হবে মোদের উদ্ধার। প্রথম কিবলা ছিল যে ঈমানের ভিত, তোমাকে জয় করে ওমর খলিল। মিরাজ গমনে নবীজি চড়েন বোরাক ট্রেন, তুমি ছিলে বোরাকের প্রথম স্টেশন। তোলো তাকবীর উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল কুদুস করতে হবে মোদের উদ্ধার। নবীর ছোঁয়ায় রঙিন হলো সোনালী হেরাম, কত স্মৃতি রয়ে গেল জেরুজালেম। সকল নবীর ইমাম হলেন নবীজি আমার, আকসাতে সালাত আদায় করেন সব পয়গম্বর। তোলো তাকবীর উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল আকসা করতে হবে মোদের উদ্ধার। আদম মুসা ইব্রাহিম অনেক পয়গম্বর, ওই পবিত্র ভূমি তাদের আছে রে কবর। জবরদস্তি ইসরাইল হলো দখলদার, হাকিকাত মুসলমানরা এর হলো হকদার। তোলো তাকবীর উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল কুদুস করতে হবে মোদের উদ্ধার। ইহুদিদের কাছে এটা পবিত্র ভূমি, মুসলমানদের কাছেও এটা অনেক দামি। মেহান্নান বলে মুমিন ঘুমিও না, হাতে নিয়ে চলো আলীর জুলফিকার। তোলো তাকবীর উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল আকসা করতে হবে মোদের উদ্ধার। ইহুদিরা মুমিনের উপর বারে বার কেন বলো করবে এমন নির্মম বিচার। নারে তাকবীর, আর উচ্চ স্বরে নারে তাকবীর। ও গো মা জননী আমার সোনার খনি, তুমি বিনে ধরাতে আমি একাকী। সারা ভুবন জুড়ে তোমাকে খুঁজি, তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি। তুমি ছাড়া মা আমি অসহায়, তুমি ছাড়া মা আমি অসহায়। ও গো মা আমার সোনার খনি, তুমি বিনে
সারা ভুবন জুড়ে তোমাকে খুঁজি তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি তুমি ছাড়া মা আমি অসহায় ওগো মা আমার মা ওগো মা আমার মা ওগো মা আমার মা 10টি মাস আমাকে গর্ভেতে রাখিলে কত কষ্ট ব্যথা মা তুমি সইলে জন্ম নিলাম যখন আমি তোমার কোলে শত কষ্ট ব্যথা তুমি গেলে ভুলে আল্লাহর অশেষ রহমত তোমার উপর মা ওগো মা আমার মা ওগো মা আমার মা ওগো মা আমার মা রাতে আধারে তুলে খোদার দারে মোনাজাতে আঁখি যাই পানিতে ভরে অসুখের সময় মা তুমি পাশে বসে সারা রাত কাটিয়ে দিতে না ঘুমিয়ে আল্লাহ পাই যেন না যা মোর মা জননী ওগো মা আমার মা ওগো মা আমার মা ওগো মা আমার মা আরে যে মা আমাদের জন্য কতই কষ্ট করেছিল আর সেই মায়ের চাঁদ মুখটা আমরা দেখতে পাই না সকলে মাকে মা বলে ডাকে মায়ের চাঁদ মোবারক মুখটা দেখে কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয় না আমাদের যাদের মা চলে গেছে আমরা নিজেরাই সেই মায়ের মানে কবরে মাটি দিয়ে চাপা দিয়ে রেখে এসেছি জানি না মা আমার কি হালাতে আছে আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে নবিয়ানা মাহফিল থেকে আল্লাহর কাছে আমাদের এতটুকুই কামনা আমরা যারা সন্তান আল্লাহ আমাদের আম্মা জান আব্বা জান তারা আমাদের জন্য সারা জীবন কত কষ্ট কত মেহনত করেছে নিজে ভালো না খেয়ে নিজে ভালো না পড়ে কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করিয়ে কবরে চলে গেছে জানেন না কি হালাতে আছে আল্লাহ যদি কোনো প্রকার আযাবে তারা গ্রেফতার হয়ে যায় আপনার নবীর ভালোবাসায় এই মাহফিলের ওসিলায় আপনার রসের রহমতে তাদের কবরের আযাব থেকে নাজাত দিন এবং তাদের কবরে জান্নাতি হাওয়া জান্নাতি খাওয়া দিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন শেষ ছন্দ তুমি সব শেখালে আমায় ধরা তলে বুকের মাঝে রেখেছো বৃষ্টি ছড়ে আজ কোথায় গেলে ও মা তুমি চলে আজ কোথায় গেলে ও মা তুমি চলে দিন কাটাই আমি ও মা চোখেরই চলে তুমি বিনে রাতে ঘুম আসে না ও গো মা আমার মা ও গো মা আমার মা ও গো মা আমার মা উদার এহসান কি মধু ভরা জান 30 পারা কোরআন খোদার সেরা দান খোদার এহসান কি মধু ভরা জান 30 পারা কোরআন খোদার সেরা দান খোদার এহসান কি মধু ভরা জান 30 পারা কোরআন খোদার সেরা দান কোরআনে মহাজ্ঞান কোরআনে বিজ্ঞান কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান কোরআনে মহাজ্ঞান কোরআনে বিজ্ঞান কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন সে মধুর বাণী করো তাতে পহচান খোদার এহসান কি মধু ভরা জান 30 পারা কোরআন খোদার সেরা দান এলেম বিহীন অন্তর বাঁধে শয়তানের
সুন্দর এ শান্তি চলে যায় কোরআনে অবিরাম এ শান্তি চলে যায় কোরআনে অবিরাম সরল পথে চলতে দেবে রে पैगाम খোদার এহসান কি মধু ভরা চাঁদ তিরিশ পারা কোরআন খোদার সেরা কোরআনে মুহাম্মদ কোরআনে শাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত কোরআনে মুহাম্মদ কোরআনে শাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান শান্তি পাওয়া যায় পড়িলে কোরআন খোদার এহসান কি মধু ভরা চাঁদ 30 পারা কোরআন খোদার সেরা কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত দেখো ফারিস্তারা পাহারা দেয় কোরআন বলো সুবহানাল্লাহ দেখো ফারিস্তারা পাহারা দেয় কোরআন কোরআন সিনাই রাখো পায়ে মে হান্নান খোদার এহসান কি মধু ভরা চাঁদ 30 পারা কোরআন খোদার সেরা দান নারে তাকবীর আর উচ্চ স্বরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ অনেকবার তাকবীর দাও নারে তাকবীর আর জোরে নারে তাকবীর তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন
মাহির কলবে দাও জেলে ইমানের নূর বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে তোর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাকে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাকে তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা